নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি রূপচাঁদ। আর আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তোমাকে প্রথমেই জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা 2025 থেকেই এর গন্ধটা পেয়েছিলাম যে কর্পূরের একটা আলাদা, মানে তাকে সেভাবে দেখা যায় না, কিন্তু তার গন্ধে আমরা সবাই আর কি সেই পজিটিভ ভাইবসটা পাই। তো সেক্ষেত্রে তোমার কাছে এই 2026-এ কর্পূরের পজিটিভ ভাইবস কি? হ্যাঁ, পজিটিভ ভাইব নিয়েই তো আমি থাকি। আমি সবসময় পজিটিভ ভাইবস নিয়ে থাকতে চাই। তো প্রথমত বলতে পারি যে কর্পূরই শুরু হয়েছে পজিটিভ ভাইব দিয়ে। যে যখন থেকে কর্পূর আমরা মানে জাস্ট ক্রিয়েটিভটা করেছি, যেখানে কর্পূরটা মানে বার্ন হচ্ছে এবং তার থেকে ধোঁয়া বেরোচ্ছে, সবাই খুব উৎসুক ছিল যে কীরকম কী আসছে। তো তারপরে যখন আমরা পোস্টার লঞ্চ করলাম, সেখানেও দেখলাম যে এরকম কিছু মুখ উঠে আসছে, যেগুলো আমাদের সমাজের এক একটা মুখ, যেগুলো আমরা দেখতে পাবো। আর তারপরে বলবো যে কর্পূর আসতে চলেছে 19শে মার্চ। তো কর্পূর অলরেডি মানে ট্রেলারেই একটু হইচই ফেলে দিয়েছে, 2 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে অলরেডি। তো কর্পূর সবসময় বলে যে কর্পূর জ্বালালে নাকি চারিপাশটা একটা পজিটিভ এনভায়রনমেন্টের সৃষ্টি করে এবং দুষ্টের দমন আর সৃষ্টের পালন করে। তো অবভিয়াসলি এই ছবিতেও আমরা সেরকমই কিছু দেখতে পাবো। তো কর্পূর নিয়ে অনেক স্বপ্ন আছে, কারণ অলরেডি কর্পূরের যেই চরিত্রটা আমি করেছি সেটা একেবারেই অন্যরকম, এবং প্রত্যেকটা ছবিতেই আমি নতুন কিছু দিতে চাই দর্শককে। এবং মৌসুমী সেনের চরিত্রটার মধ্যেও মানে অনেক ভাঙা গড়া আছে। এবং তবে তবে আমি সেটাই বলতে চাই যে মৌসুমী সেন যদিও কর্পূরের মতো উড়ে গেছিল এক সময়, কিন্তু আদপে সে হয়তো উড়ে যায়নি, সবার মধ্যেই হয়তো বেঁচে আছে। অরিন্দমদার সঙ্গে এটা বেসিক্যালি তোমার দ্বিতীয় ছবি আর অরিন্দমদার সঙ্গে। তো এরকম একটা অফার তোমার কাছে যখন অরিন্দমদা দেয় নাকি এরকম একটা চরিত্র, তোমার ফার্স্ট রিয়াকশন কিছু? অ্যাকচুয়ালি অরিন্দম সবসময় আমাকে বলতো যে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু তোমার কাছে দিতে হবে আমাকে, যাতে আমরা দুজনে একসাথে কাজ করতে পারি। এর আগে আমরা কাজ করেছি মায়াকুমারীতে, সেটাও একটা খুবই ইন্টারেস্টিং ফিল্ম ছিল। কিন্তু আমার মনে হয় যে মায়াকুমারীতে সেভাবে পুরোপুরি জাস্টিসও করতে পারেনি আমার চরিত্রটা নিয়ে। তো ফলে অনেক সময় বলতো যে আমি পরের ছবিটাতে একটা দারুণ কোনো কাজ আমরা একসাথে করব। তো আমাকে দুটো গল্প শুনিয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল দীপান্বিতা রায়ের এই গল্পটা একটা স্বতন্ত্র ভাবনা নিয়ে করা, এবং যেহেতু ও একজন মহিলা, ও এই মহিলার ক্রাইসিসটা বা এই মহিলার ভেতরের কনফ্লিক্টগুলো খুব সুন্দর করে বুঝেছে। তাই জন্য আমার ইচ্ছা ছিল মৌসুমী সেনের চরিত্রটা করার, যেটা একটা পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনশিপের মধ্যে সে কিভাবে নিজের জীবনটাকে দেখেছিল, এবং নানা সংঘর্ষের মধ্যে দিয়ে সে কিভাবে বেরিয়ে এসেছিল বা বেরোতে পারেনি। তো এইটা নিয়েই এই গল্পটা এগোচ্ছে। অরিন্দমদার এই ছবি সম্পূর্ণ একটা কর্পূর একটা গল্প, কিন্তু বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল ছবি, এবং সেটা একটা পলিটিক্যাল থ্রিলার ছবি। পলিটিক্যালটা পরে রাখছি, ইটস কর্পূর হচ্ছে একটা থ্রিলার ছবি আর কি। এবং যে সময়টাকে তুলে ধরা হচ্ছে সেই সময়টা, এবং প্রত্যেকটা সময় কিছু শাসক দলের কিছু মানুষ থাকেন, তাদের দোষ থাকে, গুণ থাকে, সবকিছু নিয়ে নানা রকম ঘটনা ঘটে। এটাও তার ব্যতিক্রম না, এবং এখন সেই সময় বদলে গেছে, কিন্তু এই ঘটনাটা যখন দেখানো হচ্ছে তখন কিন্তু আবার এখানে এমন যারা যারা অভিনয় করছেন, শাসক দলের অনেক মানুষও কিন্তু এটাতে অভিনয় করছে। তো সেটা কিন্তু দেখা যায় যদি এমনি মানে অ্যানালিসিস করে দেখি যে ব্রাত্য বসু অলরেডি একজন থিয়েটার পার্সোনালিটি। উনি প্রথমত অভিনেতা, তারপরে নেতা। তো ব্রাত্যদাকে আমরা অভিনেতা হিসেবেই চিনি, এবং আমি অনেকগুলো কাজ করেছি ব্রাত্যদার সাথে। আর তারপরে অনন্যাও অভিনেত্রী ছিল এর আগে, এবং সে মডেল ছিল। সে এক সময় যথেষ্ট অন্যরকম মানে কাজ করেছে, মানে অ্যাজ এ মডেলিং পার্সোনালিটি হিসেবে। আর কুনাল দারটা হচ্ছে একটা রেভিলেশন। হ্যাঁ, মিস ক্যালকাটা হয়েছিল। কুনাল দারটা হচ্ছে একেবারে একটা রেভিলেশন, যে সত্যি কথা বলতে কি কুনাল দা
যে এরকম মানে এত মানে এত ভার্সেটাইল, এত স্বাভাবিক অভিনয় করবেন, মানে সত্যি ভাবা যায়নি। মানে ইনফ্যাক্ট কুণালদাকে আমি বলছি, কুণালদা একই অঙ্গে কত রূপ, মানে উনি খুব ভালো বক্তা, উনি খুব ভালো লেখেন, কিন্তু অভিনয়ের মধ্যেও যে এতটা মানে এত প্রাণ নিয়ে এসেছে, সেটা খুব ভালো লাগলো আর কি। ইনফ্যাক্ট এই ছবিটাতে জানিস তো, মানে প্রত্যেকটা চরিত্র এত ইম্পর্টেন্ট আর এত সুন্দরভাবে তাদের নির্বাচন করা হয়েছে। মানে গল্প নির্বাচন তো অবশ্যই, আর কিন্তু এর মধ্যে এত চরিত্র, এত লোকেশন, মানে রিয়েল লোকেশনে গিয়ে সব শুটিং, তারপর এতগুলো চরিত্রকে ডিফাইন করা। তো আমার মনে হয়েছে যে অরিন্দম খুব মানে কি বলবো, মানে খুব গভীরভাবে ভেবে প্রত্যেকটা জায়গা রেডি করেছে। আর এটা ইটস নট আ ভেরি ইজি ফিল্ম টু মেক, যে ঠিক আছে একটা ড্রয়িং রুম ড্রামা বা কিছু, কারণ এর মধ্যে অনেক নিটিগিটিস আছে, অনেক ইনফরমেশন আছে, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক অজানা তথ্য আছে, মানে সেগুলোর তো মানে সঠিক তথ্য মূল্যায়ন দিতে হবে। হ্যাঁ, টোটালি। তো আমার মনে হয়েছে যে এটা পুরোপুরি একটা মানে একজন খুব মানে মাস্টারি যে আছে, যে ডিরেক্টরি, সেরকম সে কাজটা করতে পারে, কারণ এটা রিসার্চ ওয়ার্ক ইজ ভেরি ডিপ। এখন কিন্তু কোথাও আমরা জানি যে এটাই বলা হচ্ছে যে যেহেতু সামনে ভোটও আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সবাই কিন্তু এখন নানা ধরনের এই ধরনের ছবিগুলোকে তুলে আনছে। তোমারও কি সেরকম কিছু মনে আছে? কারা আর তুলে আনছে আমি জানি না। আমি তো এটা দীপান্বিতা রায়ের একটা খুব ভালো নভেল হিসেবেই মানে গণ্য করেছি। এখন সেখানে যদি কোনো পলিটিক্যাল প্রেমাইসেস থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমি জানি না আর কোন ছবি এই মানে মর্মে হচ্ছে। আর আমি আর একটা ছবি করছি ইন্দ্রাশিসের, যেটাও অবশ্য গাজনের ধুলোবালি, যেটারও একটা দারুণ একটা প্রেমাইসেস আছে, যেটা গ্রামের একদম অভ্যন্তরীণ গ্রামের একটা পলিটিক্স নিয়ে গল্প, এবং শহর এবং গ্রামের কিভাবে মেলবন্ধন হচ্ছে সেখানে, সেটা নিয়ে আমার একটা তবে সেটাও খুব স্ট্রং একটা সাবজেক্ট, এবং আমার চরিত্রটাও অদ্ভুত, মানে অদ্ভুতভাবেও লিখেছে। তো তোমার কাছে কি 2026 তুমি কি এরকম এক একটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, আমি চ্যালেঞ্জিং রোলস করতে ভালোবাসি, আর চ্যালেঞ্জিং রোলগুলো করা হয়েছে, এবার এক একটা করে 2026-এ তোমার আসতে চলেছে। হ্যাঁ, আমার চ্যালেঞ্জগুলো তো আছেই, কারণ আমার সবসময় আমার জীবনটা চ্যালেঞ্জের মধ্যে দিয়েই চলে, আর রোলগুলো এখন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আরো বেশি। তো চাইবো যে এভাবেই চ্যালেঞ্জ চলতে থাকুক, কারণ যারা আমাকে চ্যালেঞ্জ দেয় তাদেরকে আমিও চ্যালেঞ্জ ছুড়ে দিই। চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ছো, কিন্তু মৌসুমী যে ক্যারেক্টারটা এই মুহূর্তে, সে কিন্তু অনেকটা বেশি, মানে যেটুকু আমরা ট্রেলারে দেখলাম, সে খুব শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার, তার মধ্যেও তার একটা অন্য চ্যালেঞ্জ ছিল। তোমার কাছে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা? আমার চ্যালেঞ্জে আমার মনে হয় যে মৌসুমীর ভেতরে যে ধীরতা বা স্থিরতাটা আছে, সেটার ভেতরে মৌসুমী অনেক বেশি সর্টেড, এবং মৌসুমী অনেক বেশি পাওয়ারফুল ফ্রম ইনসাইড। কারণ যত তুমি ভেতরের পাওয়ারটা বাড়াবে, তত তুমি স্থির থাকবে, তত তুমি মেন্টালি মানে তোমার ইকুইলিব্রিয়ামটা ঠিক থাকবে। তো সেখানেই আমার মনে হয় যে মৌসুমীর মানে মৌসুমী এর হিন্দিতে যেটা বলে খাসিয়াত, তো মৌসুমী সেখানে অনেক বেশি তার মানে তার মূল্যবোধগুলো নিয়ে মৌসুমী বেশি চিন্তিত। এবং আমার মনে হয় সেটা হয়েছে, মানে জানি না, সেটা দর্শক বলবে। দর্শকদের একটা কথাই বলতে চাই, যে আমি ভীষণ ভীষণ চাই নারীরা আবার মানে সব দিক থেকে গর্জে উঠুক, এবং নারীদের ভেতরে যে শক্তি আছে সেটার যোগ্য প্রয়োগ করুক, এবং সেই নারী শক্তি নিয়েই আর একটা ছবি খুব শিগগিরই আসছে, যার নাম হচ্ছে কর্পূর, যেটি 19শে মার্চ রিলিজ হচ্ছে। আপনারা প্লিজ সবাই দেখবেন কর্পূর, এবং কর্পূরকে যথেষ্ট সাফল্যমণ্ডিত করবেন। থ্যাংক ইউ।